নেট দুনিয়ায় নাকি বিভৎস ভাইরাল ডিজে অরুণ, ফোনপে পরোটা, বাঘা যতীন। আর হঠাৎ করেই ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে সেই অরুণ নস্কর লাইভ করছেন। তিনি নাকি দাসপুরের গোপীগঞ্জে এক মেলার উদ্বোধনে আসছেন। মেলার উদ্বোধনে এই ধরনের একটা ব্যক্তিত্ব, এটা শুনেই কেমন প্রথমে একটা খটকা লেগেছিল। আর এই যে এই ডিজে অরুণ, একে কিন্তু সেভাবে নেট দুনিয়ায় কেউই পছন্দ করে না, কিন্তু উনি নিজে নিজেই বলেন উনি নাকি বিভৎস ভাইরাল, প্রচুর ভিডিও আছে। কিন্তু কিভাবে এই পরিসংখ্যান উনি পেয়েছেন সেটারও উনি সঠিক উত্তর আমাকে দিতে পারেননি। তো ওই রাতেই কিন্তু গোপীগঞ্জে উনি পৌঁছান এবং ওনার একটি সাক্ষাৎকার আমি নিই, যেটি ইতিমধ্যেই বলা চলে সেটিও ভাইরাল হতে চলেছে। আর সেই সাক্ষাৎকারে কিন্তু সরাসরি একের পর এক প্রশ্ন করেছি ডিজে অরুণকে। যে সকল প্রশ্নগুলো কমেন্টে ওনাকে বিভিন্ন ভিউয়ার্সরা করে থাকেন, উনি কিন্তু তার উত্তর কখনোই দেন না। কিন্তু সেই প্রশ্নগুলো আমি করতেই মূলত ছুটে গিয়েছিলাম প্রায় 30 কিলোমিটার আমার বাড়ি থেকে সেই গোপীগঞ্জের ওই মেলা প্রাঙ্গণে। এবং সেই যে সাক্ষাৎকার নেওয়ার পরে কমেন্টগুলো যা পেয়েছি তা আর বলার মতো নয়। এক একটা কমেন্টই এখন এক একটা কন্টেন্ট বলা চলে। চলুন পড়ি সেই সকল কমেন্ট। সেই কমেন্টগুলো পেতে গেলে আমাকে প্রথমেই ফেসবুক পেজ, আপনারাও যদি এই কমেন্ট পড়ে উপভোগ করতে চান, তাহলে আপনাকে যেতে হবে ফেসবুক পেজে এবং সেই ফেসবুকে গিয়ে আপনাকে স্থানীয় সংবাদ সার্চ করতে হবে। স্থানীয় STHANIYASAMBAD স্থানীয় সংবাদ সার্চ করবার পর এই বাংলায় লেখা স্থানীয় সংবাদের যে লোগো, সেই লোগোতে টাচ করবার পর আপনি সরাসরি স্থানীয় সংবাদ পেজে যাবেন এবং সেখান থেকে যে ভিডিও অপশন পাবেন সেখানে দেখবেন, বা পোস্ট অপশানে যাবেন, সেখান থেকে দেখবেন যে কোথায় আছে। এই যে 11 ঘন্টা আগে এটা পোস্ট হয়েছিল, যার অলরেডি ভিউ 40,500 হয়ে গেছে। 1000 মানুষ রিয়্যাক্ট করেছেন, 290 জন কমেন্ট করেছেন, 33 জন শেয়ার করেছেন। তো হয়তো এটাকেই বলে ভাইরাল। যাই হোক, এবার দেখুন, প্রথমে একটু চালিয়ে দিই ভিডিওটা। ভাইরাল হওয়ার পিছনে এই যে যারা বাংলার চলছে, অবশ্যই এই হিসাবটা কিভাবে করলেন? আমাদের দাসপুরে প্রায় 1000-এরও বেশি পরোটার দোকান করে, সে রাতের খাসি সকালে বাসি, এরকম ব্যাপারটা অনেক কিছু মধ্যে আমার মধ্যে দিয়ে বিরুদ্ধে কমেন্ট প্রায় 80% দেখতে পাই। কেন হয়েছে? আমার মধ্যবিত্ত ফ্যামিলির দোকান এবং অন্যান্য যারা স্ট্রিট ফুড, সেখানেও আপনি কিন্তু প্রমোট করতে খুব ইতিমধ্যেই কি অভিনয় হয়ে গেছে? অভিনয় হয়ে গেছে। হ্যাঁ, পরোটা খেয়েছি, অসাধারণ। কেমন লাগলো? না, অসাধারণ পরোটা। যাই হোক, এই যে একটা টোটালের উপর ডিজে অরুণকে কে তিনি, কিভাবে উঠে এলেন, কিভাবে ভাইরাল, কোথায় ভাইরাল, কেন ভাইরাল, তিনি এখন কি করতে চাইছেন, তিনি কি নিজেই ভাইরাল, এ সকল প্রশ্নের বাণী কিন্তু ছোঁড়া হয়েছিল এবং তার উত্তর দিতে কিন্তু অনেক সময় উনি থমকে গেছেন এবং ভাবতে হয়েছে, এবং সেই থমকে যাওয়া থেকে নিজের যে সকল ডায়ালগ সেগুলোকেই আওড়েছেন। এবার চলুন এই সাক্ষাৎকার নিতে গিয়ে স্থানীয় সংবাদের প্রতিনিধি হিসেবে বা আমাদের চ্যানেলকে কি কমেন্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি এই কমেন্টগুলো করা হয়েছে এই কারণেই, যেটা আমি খুব ভালো করেই বুঝছি, যে কারণ এই ব্যক্তিত্বকে কেউই পছন্দ করেন না। অন্তত একটা পজিটিভ কমেন্ট তাহলে পাওয়া যেত। চলুন কমেন্টগুলো দেখি। প্রথমেই কমেন্ট সেকশনে যাওয়ার পরে যে কমেন্টটা প্রথম এলো সেটা হলো, ভাবছিলাম মেলা দেখতে যাব, এই সব লোককে উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে দেখে কমিটির সদস্যদের রুচি সম্বন্ধে জেনে গেলাম, তাই আর মেলা দেখতে যাব না। তার মানে সুমিত জানা সরাসরি মেলা দেখতে যাচ্ছেন না। আচ্ছা, একজন লিখেছেন যার নাম হচ্ছে তাপস খাটুয়া, উনি লিখছেন, যেই লেভেল এর সাংবাদিক সেই লেভেলের লোকের ইন্টারভিউ নিচ্ছে। একদম যথাযথ লিখেছেন, ওনার বুঝতে হবে আরও বিষয়টা। এবার সরাসরি দাসপুরের গোপীগঞ্জের মানুষদের যে লেভেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাপস খাটুয়া। তিনি লিখেছেন, গোপীগঞ্জের লোকেদের লেভেল এত নিচে নেমে গেছে বলে জানা ছিল না। অনির্বাণ সামুই লিখছেন, ছি দাসপুরের অবস্থা এত তলানিতে গিয়ে ঠেকলো। বানান একটু মিস্টেক আছে।
এবার সৌরভ মাঝি লিখছেন, এতদিন পর এরা এদের নিজেদের লেভেলের সেলিব্রিটি পেয়েছে, সবাই অনেক অনেক আশীর্বাদ দিন। আচ্ছা, প্রীতম গোস্বামী লিখছেন, যে কমিটি নিয়ে এসেছে তারাও নিজেদের নামটা চেঞ্জ করবেন মনে হচ্ছে। আচ্ছা, শান্তনু সামন্ত লিখেছেন, ভাঁড় মে যায় স্থানীয় সংবাদ। ভাঁড় মে যায় এই ডায়লগটা ডিজে অরুণ প্রচুর দিয়ে থাকেন। আচ্ছা, দারুণ একটি কমেন্ট করেছেন কুশল মান্না। উনি লিখেছেন, খুব ভালো পরোটা বানাও অরুণদা, কামনা করি তুমি অনেক দূরে যাও, কিন্তু আর ফিরে এসো না প্লিজ। মানে উনি বলতে চাইছেন দাসপুরে আর ফিরে এসো না। খুব ভালো একটি কমেন্ট বা প্রশ্ন করেছেন সৌরভ মণ্ডল। উনি লিখছেন, ইনি একজন এত জনপ্রিয় ব্যক্তিত্ব যে তার ইন্টারভিউ লোকালয় ছেড়ে আমবাগানের পিছনে গিয়ে নিতে হচ্ছে। কেন দাদা, মেলা উদ্বোধনে কি লোকের উপস্থিতি ছিল না, নাকি এত বেশি লোক ছিল যে বনে গিয়ে ইন্টারভিউ নিতে হলো? যাই হোক, শ্রীকান্ত পালও ওই ধরনের একটা কমেন্ট করেছেন, পড়ছি না, আপনারা সবাই নিজে নিজে পড়বেন। আমি বিশেষ কয়েকটি কমেন্ট যেগুলো খুব নজরে পড়েছে সেটা হচ্ছে যে সেগুলোই পড়ার চেষ্টা করছি। আচ্ছা, এই যে সৌভিক আদক লিখছেন, বন দপ্তরের মলয়দার নাম্বার কারো কাছে থাকলে অতি শীঘ্র কল করে বলুন, জনবসতিপূর্ণ এলাকায় একটি অজানা প্রাণী ঢুকে পড়েছে, কাউকে কামড়ে দিলে বিপদ হয়ে যাবে। এটা দারুণ কমেন্ট লিখেছে, ঠিক আছে। অনেক দিন এখানের মানুষ চিড়িয়াখানায় গিয়ে বন মানুষ দেখেনি, তাই গোপীগঞ্জের এই কমিটি বন মানুষকে এখানে এনে সকলকে দেখার সুবিধা করে দিয়েছে। সমীর বেরা লিখছে, আমাদের দাসপুরের নামটা ডুবিয়ে দিল একে নিয়ে এসে। গেস্টকে না কলকাতার পরোটাওয়ালা। রুচির দুর্ভিক্ষ লিখছেন অঙ্কন বিশ্বাস। অসীম হাইদ লিখছেন, এর চেয়ে সাগরপুরের গোপালদার পরোটা ভালো। সেটাই, সেই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়েছে যে দাসপুরে 1000-এরও বেশি পরোটার দোকান আছে। মহেশ বেরা লিখেছেন, কিছু সংবাদ মাধ্যমের কাজ না থাকলে যা হয়। অরিজিৎ মণ্ডল লিখছেন, চ্যানেলটা আনফলো করতে বাধ্য হলাম।
যাক এই সকল প্রচুর কমেন্ট আছে। আপনাদের যখন অবসর সময় এই পেজ, আমাদের পেজ খুলে এই কমেন্টগুলো দেখবেন আর আপনাদেরও কমেন্ট রেখে যাবেন যে আমরা ঠিক কোন কারণে কি মেসেজ দিতে এই ভিডিওটা বানিয়েছিলাম বা এই সাক্ষাৎকারটা নিয়েছিলাম।